সংসার জীবনে কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় পরে মনে হয় কেন সেই ভুলটা করলাম, কিন্তু সব কিছু তো আর আমাদের হাতে থাকে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হলো, তোমাদের তো আমি দেখালামই প্রথমেই। যখন শুয়েছিলাম তখন থেকে বৃষ্টিটা পড়ছিল, তো জানলা থেকে আমি ভিডিওটা করছিলাম আর কি। আমাদের ঘরে যে জানলাটা আছে ওটার সামনে থেকে তো আমাদের এই উঠোনটা বা বাগান যাই বলো সবটাই দেখা যায়। তো সেই জন্য হচ্ছে ওই জানলা দিয়েই আমি ভিডিওটা করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। ভালোই কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হলো। ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলা দিয়ে কিন্তু ভিডিওগুলো করেছি। তো ঘরের ভেতরটা ঝাড় দিয়ে এখন বাইরে আসলাম, আর এই যে সাইড দিয়ে যতই দিন যাচ্ছে একটু একটু করে ঘাসের পরিমাণটা যেন বেড়েই যাচ্ছে। তো একটু একটু করে তুলে ফেলি, যখনই সময় পাই ঝাড় দিচ্ছি বা বাইরে আসছি তখনই তুলে ফেলি। সকালে আর বিকেলবেলায় কাজ হয় বাইরে বেশি, আর দুপুরের সময় তো একদমই হয় না। আর যা গরম, জন্য সকালে আর বিকেল করেই বাইরের কাজগুলো আমি করে নিই। তো আজই বৃহস্পতিবার, তো সেই জন্য তুলসী মন্দিরটা একটু মুছে নিচ্ছি। তো বৃষ্টির জন্য না একদমই এখান মাটি বেরিয়ে গেছে আর কি, ল্যাপাটা একদমই উঠে গেছে। আগে তো লেপে রেখেছিলাম আমি, তো ওটা উঠে গেছে। আজকে লেপে নিই, মানে 2-1 দিন আগে লেপেছিলাম, তো সেই জন্য আজকে লেপে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, লেপা থাকলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো বাইরে বৃষ্টি হয়ে একদম কাদা কাদা হয়ে গেছে না, তো ভাবছি এখনই ফুল টুল সব তুলে নিই বাইরে যেগুলো, আর স্নান করে নেবো। আজকে সকালেই পুজো দেবো, তো সেই জন্য ভাবছি বাইরের যেগুলো কাজ আছে একদমই সেরে তারপর ভেতরে যাবো। বৃহস্পতিবারের পুজোর জন্য যা যা লাগে সব কিছুই আমি কিন্তু ফুলগুলো তুলে নিয়েছি, আর সব ফুলগুলো কিন্তু আমাদের গাছের। তো এখানে ওখানে লাগানো আছে, এখানে মানে এই সাইডে একটা ওই সাইডে একটা লাগানো আছে। তো সব ফুলগুলো তুলে তারপর বাইরে কিছুটা দেখি গাছে আবার অনেকগুলো টমেটো হয়েছে, আর টমেটোগুলো পেকে যাচ্ছে না, তো গাছে রেখে যে 2-1 করে ছিঁড়ে ছিঁড়ে রোজ তুলে খাবো সেরকম কিন্তু হয় না। দেখো এই যে পাখিগুলো এসে একদম টমেটোগুলো খেয়ে নেয়, তো সেই জন্য একটু পাকলেই গাছ থেকে টমেটোগুলো তুলে নিতে হয়। তো সব টমেটোগুলো তুলে নিয়ে এখন ভাবছি পাট শাকগুলো এত সুন্দর হয়েছে দেখো তোমরা, তো ভাবছি এগুলো তুলে নেব। আর যে পাট শাকটা তুলছি আজকে কিন্তু প্রথম তুলছি, এখনও পর্যন্ত তোলা হয়নি, তো আজকেই প্রথম তোলা হয়েছে। আর এত সুন্দর হয়েছে শাকগুলো, আর এখন একদিন পর পর এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য শাকগুলো আরও সুন্দর হয়ে উঠছে। তো ভাবলাম সবগুলো শাক তুলে নিই। আর যে শাকগুলো তুলছি এগুলো কিন্তু একটু তিতা ভাবটা যেগুলো থাকে সেই পাট শাকটার পাশে যেগুলো আছে পাট শাক, ওটা মিষ্টি যেটা হয় সেটা। তো সবগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। আর শাক তুলতে তুলতেই দেখো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কাজের ক্ষেত্রে যদি এরকম ভুল হয় না খুব খারাপ লাগে। ভেবেছিলাম যে বৃষ্টিটা হবে না, সেই বৃষ্টিটা এসে একদম সবটাই নষ্ট করে দিল। ঘরের বাইরে যে লেপেছিলাম সেটা একদম পুরোটাই খারাপ করে দিল। আর সবটা তো আমাদের হাতে থাকে না না, আর আমরা বুঝতেও পারি না যে কখন বৃষ্টিটা হবে আর কি। সকালবেলা বৃষ্টি হলো তখন মনে হলো আকাশটা একদমই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিটা হবে না। তো এখন কি করা যাবে, বৃষ্টিটা হলে সবটাই তো আমাদের হাতে থাকে না। তো যাই হোক, সেরকম কোনো কিছু হয়নি, হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, তারপর একটু পরে আবার থেমে গেছে। তো আজকে আর মোছা হয়নি, যদি ভাবলাম যে পরে যদি আবার বৃষ্টি হয় দেখি পারলে কালকে আবার তুলসী মন্দিরটা মুছে নেব। তো এই আজকে বৃহস্পতিবার পুজোর তো তোমরা জানোই কতটা সময় লাগে, অনেকটা সময় লেগে যায় পুজো, বৃহস্পতিবারের পুজোর দিনের। আর অন্য দিন ধরো তুমি পুজোতে অতটা সময় লাগে না, কিন্তু বৃহস্পতিবারের দিন প্রচুর সময় লাগে। তো সেই জন্য পুজোটা সেরে নিচ্ছি আমি আগে, আর সবকটা পুজোর বাসন মেজে নিলাম। দেখলে ঠাকুর একদম স্নান টান করে ঠাকুর ঘর মুছে সব করে তারপরে পুজো দিয়ে এখন পাঁচালিটা পরে নিচ্ছি আমি। আর সকালবেলা স্নান করে পুজো দিতে না আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি এখন চেষ্টা করছি রোজ দিন সকালে স্নান করে আগে পুজোটা দিতে। এতে মনটাও ভালো লাগে, আর ঠাকুরকে খাইয়ে গোবিন্দ সেবা করে আমার কিন্তু ভীষণ পছন্দ, ভীষণভাবে ভালো লাগে। তো ওইদিকে কাজ সেরে একদম চলে এসেছি ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ, আসলে ওইদিকে আমি পুজোর কাজ করছিলাম না, তখন বাবানের পাপা মিলে দুজনে মিলে জলগুলো ভরেছে বোতলে, আর এগুলো এসে বাবানের সবগুলো বোতলগুলো গুছিয়ে নিয়েছে। দেখে এত ভালো লাগছে কি বলবো। আর আজকে সকালবেলা কী হয়েছে বলো তো, এইদিকে পুজোর কাজ করতে এত দেরি হয়ে গেল। আর জানোই তো তোমরা বৃহস্পতিবারের পুজো কতটা সময় লাগে করতে। তো এইদিকে দেরি হওয়ার জন্য আমি সকালে কোনো টিফিন করতে পারিনি। আর আজকে বাবানের পাপার ছুটি আছে অফিস, আজকে অফিস যাবে না, তো সেই জন্য আর টিফিন করলে ভালো হতো, কিন্তু এদিকে পুজো করতে করতে দেরি হয়ে গেল। আর এখন যদি আমি টিফিন করি কিন্তু রান্না আবার অনেকটা দেরি হয়ে যাবে, তো মানে খেতে খেতে ধরো বিকেল হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা অন্য কিছু খাওয়া যাক। তো সেই জন্য বাবানের পাপা ওরা ছাতু মুড়ি খেয়েছে। এদিকে আমি পুজোর কাজ করছিলাম, তখন ওরা দুজনে মিলে নিয়ে ছাতু মুড়ি নিজে নিয়ে খেয়ে নিয়েছে। আর আমি এখন এই পুজো সেরে তো দেখলাই মুড়ি খেলাম। তো ওইদিকে পুজো সেরে প্রসাদ তুলে প্রসাদ ওদের দিয়ে তারপরে চলে এসে একদম রান্নাঘরে সব কিছু করতে আর কি, রান্নার জন্য সকালের।
সকালের বলছি দুপুরের রান্নার জন্য। তো কালকে আমাদের এখানে হাট বসেছিল, তো হাট থেকে এই যে বাজারগুলো নিয়ে এসছে না, পুঁই শাক, পটল, বেগুন, লঙ্কা, এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি। আর আমাদের এখানে কালকে হাট বসে আর কি, রবিবার বুধবার করে হাট বসে। আর আমাদের এখানে হাটটা কি বলো তো, ওই বিকেল থেকে বেশ সুন্দর করে হয় আর কি, মানে সব কিছু বিকেল থেকেই পাওয়া যায় আর কি। আর সকালবেলা সেরকম ধরো পাওয়া যায় না। সকালবেলার হাটে ওই ধান, তারপরে হচ্ছে গম, ভুট্টা যেগুলো মানে হয় আর কি, সেগুলো হচ্ছে পাট, আলু, এগুলো হচ্ছে সকালবেলার টাইমটা হচ্ছে বিক্রি হয়। আর মাছ, মাংস, সবজি এগুলো দুপুরের পর থেকে আস্তে আস্তে হাটটা বসে আর কি। জামাকাপড় সবই পাওয়া যায়, যেগুলো হাটে পাওয়া যায় সবই পাওয়া যায়, কিন্তু দুপুরের পর থেকে সব থেকে বেশি ভালো হয় আর কি। তো এইদিকে হচ্ছে সব যেগুলো এনেছিল হাট থেকে সবটা তো গুছিয়ে নিলাম। আর আজকে রান্নার জন্য সবজিও কেটে নিয়েছি। তো আজকে হচ্ছে সবজি করবো একটা ছ্যাঁচড়ার মতো, সেই সবজি কেটে নিয়েছি, পাট শাক, আর এই যে মাছের ঝোল করব। কালকে হাট থেকে মাছও নিয়ে এসছে, তো মাছের ঝোল করব। রাত্রেবেলা কিছুটা খাওয়া হয়েছিল মাছ, আর বাকি কিছুটা রেখেছি, ওটা হচ্ছে এখন করে নেব। তো মাছের ঝোলের জন্য যা যা লাগে সবই তো কেটে নিয়েছি, আর পরে হচ্ছে আমি বেটেও নিয়েছিলাম তোমাদের দেখানোর পরে। সব মশলাও রেডি করে নিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলটা করছি। আর হচ্ছে সেই জন্য মাছের ঝোলের জন্য প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে একসাথে কষাবো। আর আমাদের এখানে হাটের কথা বললাম না, বেশি না দূরে না জানো, এই মোটামুটি হচ্ছে আমাদের বাড়ি থেকে 3-4 মিনিট সময় লাগে হেঁটে যেতে, এতটাই কাছে। রবিবার আর বুধবার করে বসে হাটটা, আর আমাদের অনেকটা সুবিধাও হয়, এত কাছে হাট। আর বৃহস্পতিবার করে আমাদের এখানে হাট আছে আর কি, আজকেও হাট আছে। তো এটা একটু দূরে আর কি, ধরো হচ্ছে তোমার হচ্ছে বাইকে যেতে 5 মিনিট লাগবে, আর হেঁটে যাওয়া যাবে না আর কি, ও বাইকে যেতে হয় 5 মিনিটের মতো লাগে আর কি। ওটাও কাছে, খুব একটা দূরে না, কিন্তু ওটা হেঁটে যাওয়া যাবে না, একটা বাসে করে বল, মানে সে টোটো এখানে পাওয়া যায়, টোটো করে বলো বা বাইক নিয়ে যেটাই বলো সেটা করেই যেতে হয় আর কি। তো এইদিকে পাট শাকটা আমি করে নিচ্ছি। প্রথমে তো দেখলাম লবণ লঙ্কা দিয়ে একটু পাট শাকটা জলে সেদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিচ্ছি আমি। এভাবে পাট শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে তবে আমি পাট শাকটা করেছি। তারপরে হচ্ছে এখন হচ্ছে সবজিটা করে নিচ্ছি, আর মাছের ঝোলটা আমি মশলাটা কষিয়ে একদম বসিয়ে দিয়েছি পাশে। আর পাশের কড়াইতে করছি সবজিটা। আমি এভাবে এখন দুটো কড়াইতেই করছি, এতে না খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে, বেশিটা সময় লাগছে না। নাহলে এত কিছু রান্না না একটা কড়াইতে করতে গেলে পরপর প্রচুর সময় লেগে যায়। তো এইদিকে মাছের ঝোলে মাছগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একদম। আর হচ্ছে সবজিটা তো হচ্ছে পাশে, সবজিটা এখনও হয়নি আর কি। তো হাতে কিছুটা সময় ছিল সবজি বসিয়ে, তো ভাবলাম কি তাহলে হচ্ছে বাসনগুলো মেজে নিই, যেগুলো বাসন ছিল আর কি। ওই রান্না করতে করতে তো অনেক বাসনই জমে যায়, এটা ওটা লেগে যায় বা এটাতে কেটে রাখা হয়, তো সবগুলো একটু মেজে রাখলে দেখতে ভালো লাগে। তো সেই জন্য প্রথমে আমি বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে রাখছি। তো এইভাবে মাঝে মধ্যে আমি এইভাবেই কাজগুলো করি আর কি। হাতে যখন একটু সময় পাই না রান্না করতে করতে, তখন কিছু ধোয়ার থাকলে বা কিছু গোছানোর থাকলে না সঙ্গে সঙ্গে করে নিই, এতে কাজগুলো এগিয়ে থাকে আর হয়ে যাওয়া তাড়াতাড়ি। তো এইদিকে দেখো সবজিটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। পরে আমি শাকগুলো, সবজিটা যখন ভাজলাম পরে তারপরে শাকগুলো দিয়ে একটু হচ্ছে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন একটু ভাজা মশলা দিলাম আর একটু চিনি দেবো। আর আমি কিন্তু আদা বাটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। এরকম যে কোনো সবজি ল্যাবড়া বলো বা স্যাঁচড়া বলো, এইরকম মিক্স সবজিতে না একটু হচ্ছে আদা বাটা, একটু হালকা একটু মিষ্টি ভাব থাকবে, তারপরে একটু ভাজা মশলাগুলো দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর কি। তো এই যে সবজিতে তো মিষ্টি কুমড়া, পটল, পুঁই শাক, আলু, তারপরে একটু কাঁচা হচ্ছে টমেটো ছিল, গাছ থেকে নিয়ে এসেছিলাম আর কি, পরে গিয়ে নিয়ে আসা হয়েছে, তখন তো তোমাদের দেখানো হয়নি। তো ওগুলো দিয়ে বেশ সুন্দর করে নিয়েছি, এত ভালো হয়েছিল খেতে, মানে তোমাদের কি বলবো। তো এইদিকে হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করে এখন তো যেগুলো কাজ থাকে আর কি, গ্যাসগুলো মোছা, এগুলো তো থাকবেই। তো ওগুলো গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপর এখন হচ্ছে দুপুরের খাবারটা হচ্ছে বেড়ে নিচ্ছি। আর তোমাদের এর আগেও ব্লগে আমি বলেছি, বাবানের পাপা হচ্ছে যতই যাই খাক না কেন সকালবেলা ওই ভাত না হলে না একদম মনটা ভরে না আর কি, মানে মনও ভরে না, পেটও ভরে না, এরকম অবস্থা আর কি। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাটা অন্তত তাড়াতাড়ি করার, রান্নাটা করে বাকি কাজগুলো করার। তো এখন তো খুব সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে, তার জন্য রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট।